ওদিকে বাবা বলে গেছে, শোন আলো, বাড়ি থেকে এক পা বের হবি না। কে আছো গো ওই বাড়িতে, জল দেবে নে মোরে, জল পিপাসায় আমার পরাণ গো, ও পরাণ যায় যায় রিয়া গো, জল পিপাসায় আমার পরাণ গো। কিন্তু জল না দিলেও যে পাপ হবে, কি যে করি। যাক, আগে দেখি তো আসি। কি ভাবছো সুন্দরী? তাহলে কি তুমি আমাকে জল দিবে না সুন্দরী? না না, জল পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে সুন্দরী। না না, আসলে সে কথা নয়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো রাজার লোক, তাই আপনারা হচ্ছেন রাজার লোক। আপনারা জলপান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা গরিব দিন ভিখারি, আমরা জলপান করি মাটির পাত্রে। তাই ভেবে পাচ্ছি না কোন পাত্রে যে আপনাকে আমি জল দেই। সুন্দরী, তোমরা যে পাত্রে জল পান করো, আমাকে সে পাত্রে জল দাও। জল পিপাসায় যে আমার বুক ফেটে যাচ্ছে সুন্দরী, আর এই যে সহ্য হচ্ছে না। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। বাহ, কি সুন্দর রূপ, কি রূপ দেখিলাম আমি গো, ও ভাই গো, বনেতে আসিয়া, আই গো, রূপ দেখিয়া আমার পরাণ যায় উড়িয়া। এই নিন জল। ঠাকুর, জল পড়ে গেল কোন ঠাকুর? তবে কি আমার ভাগ্যে জল নেই ঠাকুর? জল না না, জল থাকবে না কেন? আপনি অপেক্ষা করুন, আমি আবার জল নিয়ে আসছি। এই নিন জল। না সুন্দরী, আজ আর আমি তোমার এই কমল হস্তের জল পান করব না সুন্দরী। আমি অন্য একদিন এসে তোমার এই কমল হস্তের জল পান করব সুন্দরী। এখন আমি যাই সুন্দরী। শুনুন, যাই বলতে নেই, বলুন আসি। হ্যাঁ সুন্দরী, তাহলে আমি আসি।
ঠিক আছে যান, আবার আসবেন কিন্তু। হ্যালো হ্যালো বাড়ি বাড়িতে কোথাও যাইনি। হ্যালো এই তো বাবা আমি, দেখছো না, এই তো আমি। এসো। ইস, সারাদিন তোমার অনেক কষ্ট হয়েছে না বাবা? কষ্ট তো হবে রে মা, কাজ করতে হলে কষ্ট করতে হয়। তোর মুখখানে এমন মলিন দেখছি কেন? আমার মুখ কোথায়? ও না বাবা, ও কিছু না, তোমার আসতে বিলম্ব দেখে তাই একটু চিন্তা হচ্ছে। তাই বুঝি? বাবার জন্য খুব ভাবিস তাই না? ভাববই তো। ভাবতে হবে না রে মা, ভাবতে হবে না। আমি তো চাকরি করি তোর হাসি ফুটানোর জন্য। মেয়ের কাছে আমার প্রশ্ন করা হচ্ছে বুঝি? যাও, রাত বাড়তে বেতন নিয়ে এসো। ও। তা না হলে না খেয়ে মরতে হবে। হ্যাঁ লীলা, হ্যাঁ তাই তো আমি ভুলে গিয়েছিলাম। মা হ্যালো, বাবা আমি তো এক মাস ওই রাজার বাগানে চাকরি করছি। আজ আমার মাস শেষ হয়েছে, মাইনা দেবে। আমি মাইনাটা নিয়ে আসি, তুই আর তোর মা ওই ঘরে গিয়ে রান্নার কাজটি সেরে ফেল। আমি বেতনটা নিয়ে তোদের কাছে চলে আসবো। ঠিক আছে যাও। চলো ভালো। আবার কি হলো বাবা? শোন, বলো একটি কথা তোকে বলতে আমি ভুলে গিয়েছি। বলো না, কি কথা? এক মাস আমি রাজবাড়িতে চাকরি করছি, আজ বেতন পাবো। জন্মের পর থেকে ওই হতভাগী ওকে ভালো মন্দ কিছু আমি দিতে পারিনি, তোর মুখে একটু হাসি ফুটাতে পারিনি রে হতভাগী। আজ যখন আমি বেতন পাবো, সেই বেতনের টাকা দিয়ে তোর জন্য লাল একটা শাড়ি আনবো, আর তোর মার জন্য সুন্দর দিকে পুজো করার জন্য একটা ধুতি নিয়ে আসবো। ঠিক আছে বাবা, তোমার জন্য কিছু নিও। অবশ্যই। তোরা যে রান্নার কাজটা সেরে ফেলো, আমি গিয়ে রাজবাড়িতে বেতন নিয়ে আসি। ঠিক আছে, তুমি যাও। মা চলো আমরা রান্নার কাজ তাই সারি। চলো মা। এতে গিয়েছিলাম দিন বিকারির